নমস্কার, কেমন আছেন আপনারা? সম্রাট আবারও হাজির। সপ্তমে চন্দ্রের অবস্থান নিয়ে আজকে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের অবস্থান সপ্তমে যদি থাকে তাহলে এটি একটি খুব ভালো প্লেসমেন্ট। সব থেকে বড় কথা, তার কারণ হচ্ছে চন্দ্র যদি সপ্তমে থাকে প্রফেশনাল জায়গায় একটা সুন্দর একটা দিক তুলে আনে চন্দ্র, নেগেটিভ পার্টটা বাদ দিয়ে। কারণ আপনারা বলবেন সম্রাটদা সপ্তমে তো অনেক সময় নেগেটিভ হয়, নেগেটিভের জায়গায় আমি আসছি। কিন্তু সপ্তমে যদি চন্দ্র থাকে সবার আগে যেটা তৈরি করে প্রফেশনাল কোয়ালিটিকে এনহ্যান্স করতে আরম্ভ করে। রুচিসম্মত প্রফেশনের দিকে মানুষ ছুটতে আরম্ভ করে। রুচিসম্মত প্রফেশন অর্থাৎ আমার মনের মধ্যে যে প্রফেশন আমি পছন্দ করি, এই ওয়াইজ আমি আমার কেরিয়ারকে ডেকোরেট করব। আমি আমার কেরিয়ারের সেই জায়গায় যাব যেখানটা আমার মন চায়। তার মানে সপ্তমে চন্দ্র যদি থাকে এই একটা সুন্দর একটা দিক আমরা কিন্তু খুঁজে পাই। এবং চন্দ্র যদি সপ্তমে থাকে, আমি সাধারণত সবাইকে বলি যে আপনার মনের কথাটা আপনি শুনুন। আপনি যদি মনের ডাক শুনে যদি আপনি সেই ওয়াইজ যদি আপনি চলতে পারেন, তাহলে সপ্তমে চন্দ্র আপনাকে একটা আলাদা সুন্দর একটা জায়গা আপনাকে দেবে। সপ্তমে চন্দ্র থাকলে আমরা সাধারণত দেখেছি অনেক বড় বড় জায়গায় চাকরির কিছু সম্ভাবনা, বড় বড় জায়গায় কর্মের কোনো সম্ভাবনা, বড় বড় কানেকশান আমরা দেখে থাকি সপ্তমে চন্দ্র। এবং সপ্তমে চন্দ্র যদি থাকে তারা ডিফেন্সে খুব ভালো কাজকর্ম করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ভালো কাজকর্ম করতে পারে, এবং তার পাশাপাশি পলিটিক্সে কিছু কানেকশান সপ্তমে চন্দ্র কিন্তু উঠিয়ে আনে। কিন্তু সপ্তমে চন্দ্রের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট সেটা হলো সপ্তমে চন্দ্র থাকলে বৈবাহিক স্থানে জাতক এবং জাতিকারা সমস্যার মধ্যে পড়ে, বা সপ্তমে চন্দ্র থাকলে প্রেমের জীবন থেকে বা বিয়ের জীবন থেকে জাতক জাতিকারা চিটেড হতে আরম্ভ করেন। এই একটা জায়গা খুব সমস্যা। এবং আমি দেখেছি চন্দ্র সপ্তমে থাকলে কোনো মেয়ের যদি চন্দ্র সপ্তমে থাকে, তার হাজব্যান্ডের থেকে তার প্রতারণা, বা হাজব্যান্ড তাকে কোনো রকম অন্যায় কাজের মধ্যে তাকে লিপ্ত করে দেওয়ার একটা চেষ্টা, এরকম ধরনের কিছু জায়গা থাকে। আবার সপ্তমে চন্দ্র যদি থাকে, যদি ছেলেদেরও সপ্তমে চন্দ্র থাকে, তাদের জীবনে কোনো স্টেবিলিটি নেই, কোনো সম্পর্কের বৈবাহিক কোনো স্টেবিলিটি নেই। আবার বিয়ের জায়গায় প্রবেশ করতে অনেক সমস্যা হয়, বিয়ে হতে চায় না, বৈবাহিক জায়গায় বারংবার বাধা। এইরকম কিছু জার্নি আমরা দেখতে পাই যদি চন্দ্র সপ্তমে অবস্থান করে। তবে চন্দ্র যদি সপ্তমে অবস্থান করে আমরা সাধারণত দেখি কি মায়ের থেকে কোনো সম্পত্তির লাভ কিন্তু জাতক জাতিকার হয়ে থাকে, এবং এদের জীবনে সফলতা প্রচণ্ড তাড়াতাড়ি আসে। কিন্তু সমস্যা যেটা হয় সপ্তমে চন্দ্র থাকলে, সেটা হচ্ছে যে আপনার যে সফলতা আপনার কাছে আসলো, এই সফলতাকে আপনাকে অনেক ধরে রাখতে হবে। এই সফলতাকে ধরে রাখার যে টেকনিক, সেই টেকনিককে আপনাকে একটু জানতে হবে। যদি আপনি সেই টেকনিক না জানতে পারেন, তাহলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। এবার সপ্তমে চন্দ্র যদি নেগেটিভ ইম্প্যাক্টে থাকে, সপ্তমে চন্দ্র যদি নেগেটিভ জোনে থাকে, নেগেটিভ ডিগ্রিতে থাকে, তাহলে জাতক জাতিকারা যদি ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, তাহলে সেই জায়গায় কোনো ট্রাবল আপনারা ফেস করতে পারবেন। আপনার ব্যবসা দাঁড়াচ্ছে না, বারংবার আপনি ব্যবসার চেষ্টা করছেন, একের পর এক ব্যবসা আপনি ট্রাই করেছেন, বাট আপনার কোনো ব্যবসায় আপনার সঠিকভাবে দাঁড়ায়নি। আপনি বললেন সম্রাটদা বহু চেষ্টা করলাম, কোনো ব্যবসায় আমার হাত দিয়ে হচ্ছে না। তো চন্দ্র সপ্তমে যদি নেগেটিভ জোনে থাকে, তাহলে জাতক জাতিকার ব্যবসায় কোনো রকম উন্নতি হতে বাধা সৃষ্টি করে দেয়, মায়ের শরীর স্বাস্থ্যের হানি করে দেয়, এবং মাতুল গোষ্ঠীতে একটা ঝামেলা বা বিবাদ, বা সেখানে কোনো শরিকি দ্বন্দ্ব নিয়ে কোর্টের কোনো ঝামেলা আমরা কিন্তু দেখতে পাই যদি সপ্তমে চন্দ্র অবস্থান করে। তবে সপ্তমে চন্দ্র যদি থাকে, আপনার প্রফেশন আপনাকে অনেক বাড়িয়ে দেবে, তাড়াতাড়ি আপনি অনেক প্রফেশনাল জায়গায় আপনি প্রমোশন অনেক বেশি পাবেন। এবং সপ্তমে চন্দ্র স্বাভাবিকভাবে আমি দেখেছি যদি এরা সার্ভিস লাইফে থাকে, তাহলে এরা অনেক বেশি ভালো জায়গা পেতে পারে, এবং অনেক বেশি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলো এরা কুড়িয়ে আনতে পারে। বাট সপ্তমে চন্দ্র যদি থাকে, তাহলে ব্যবসার জায়গায় যদি যায়, কোনো না কোনো কারণে ব্যবসার জায়গায় একটা সমস্যা জাতক জাতিকা ফেস করেন, এবং চট করে সেই ব্যবসাটি দাঁড়াতে চায় না। তবে হ্যাঁ, সপ্তমে চন্দ্র যদি আপনার থাকে, আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি করেন, আপনার জন্য ভীষণ ভালো একটা জায়গা। আপনি জল জাতীয় যে সমস্ত ব্যবসা রয়েছে, এই ধরনের ব্যবসা যদি আপনি করতে পারেন, খুব ভালো হতে পারে। সপ্তমে চন্দ্র থাকলে মাতৃসদন, অর্থাৎ যেখানে মেয়েদের ডেলিভারি হয়, এইরকম ধরনের ব্যবসা যদি আপনি করতে পারেন, খুব ভালো হতে পারে। আইসক্রিম পার্লার, তারপরে কেক শপ, তারপরে কফি শপ, এই ধরনের কাজকর্ম যদি করেন, আপনার জন্য ভালো হতে পারে। সপ্তমে চন্দ্র যদি মেয়েদের জন্ম চার্টে থাকে, এখন তো মেকআপ
মেকআপের একটা বাজার চলছে, তাহলে মেকআপ আর্টিস্ট বা মেকআপ নিয়ে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন, বিউটি পার্লার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম আপনারা করতে পারেন, জল রিলেটেড আপনারা কোনো কাজকর্ম করতে পারেন, মেডিসিনাল হার্বস নিয়ে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন, আয়ুর্বেদা নিয়ে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন। এই ধরনের জায়গাগুলো চন্দ্র যদি সপ্তমে থাকে তাহলে আমরা এই ধরনের জায়গাগুলো কিন্তু আমরা একটু একটু দেখতে পাই। ভ্রমণ সুন্দর হয়, ডেফিনেটলি ভালো হয়, বাট আমরা দেখেছি চন্দ্র যদি সপ্তমে থাকে 50 বছর বয়সের পর থেকে জাতক জাতিকার হেলথের উপর নানা রকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে আরম্ভ করে। এবার আপনারও যদি চন্দ্র সপ্তমে থাকে বা আপনার বাড়ির কারোর যদি চন্দ্র সপ্তমে, লগ্নের সপ্তমে আপনি হয়তো দেখতে পেলেন, আপনি হয়তো দেখছেন তিনিও হয়তো এরকম শরীর খারাপ নিয়ে ভুগছেন, যাদের 50 বছর বয়স পেরিয়ে গিয়েছে। এবং চন্দ্র যদি সপ্তমে থাকে বৈবাহিক সমস্যা বারংবার আপনাদের কিন্তু আসতে পারে যদি চন্দ্র নেগেটিভ জোনে থাকে তবে। কারণ চন্দ্র অনেক সময় সপ্তমে থাকে তাদের বিবাহ জীবন অনেক ভালো, তার কারণ কি চন্দ্র পজিটিভ জোনে রয়েছে, পজিটিভ ডিগ্রিতে রয়েছে। কিন্তু যাদের যাদের চন্দ্র সপ্তমে বসে রয়েছে ম্যাসিভ ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে বৈবাহিক জায়গায় কোনো না কোনো সমস্যা আমরা দেখতে পাই। চন্দ্র সপ্তমে যদি থাকে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যদি চন্দ্র সপ্তমে থাকে তাহলে তাদের স্পোর্টসের মধ্যে একটু নিয়ে যাওয়া উচিত বা ফাইন আর্টসের দিকে তাদের কোনো না কোনো দিকে নিয়ে যাওয়া উচিত। এবং চন্দ্র সপ্তমে থাকলে ফাইন আর্টসের জায়গায় জাতক জাতিকারা দারুণ কিছু কাজকর্ম করতে পারেন, অভিনয়ের জায়গায় খুব ভালো কিছু করতে পারেন, মূকাভিনয়ের জায়গায় খুব ভালো কিছু করতে পারেন, আবৃত্তি, কবিতা বা মৌখিক যে সমস্ত কাজকর্ম রয়েছে বা দর্শনের যে সমস্ত কাজকর্ম রয়েছে এই সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন। এবং সপ্তমে চন্দ্র যদি থাকে তারা খুব ভালো মডেলার হয় এবং আপনারা মডেলিং প্রফেশনকেও আপনারা বেছে নিতে পারেন। তাহলে সপ্তমে যদি চন্দ্র থাকে এই ইন্ডিকেশনগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে পেলাম। এবং সপ্তমে চন্দ্র যদি নেগেটিভ জোনে থাকে আমরা এটাও দেখেছি যে আপনার কনজুগাল লাইফের যিনি পার্টনার তার শারীরিক ব্যাধি নিয়ে আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, সেই রকম পার্টও কিন্তু সপ্তমে চন্দ্র নেগেটিভ যদি ট্রেডে থাকে তাহলে সেরকম আমরা জায়গা দেখতে পাই। সপ্তমে যদি চন্দ্র থাকে ইনভেস্টমেন্ট আপনাদের খুব দেখে শুনে করা উচিত, বুঝে শুনে করা উচিত। এবং সপ্তমে চন্দ্র যদি বায়ুতে থাকে তাহলে ইনভেস্টমেন্টের পার্টে আপনাদের বিশেষ বিশেষ মনোনিবেশ করাটা উচিত। এবং সপ্তমে চন্দ্র যদি খুব ভালো ট্রেডে থাকে আমরা দেখেছি তারা ভালো বিজ্ঞানী, তারা ভালো সায়েন্টিস্ট, তারা ভালো মেডিকেল প্র্যাকটিশনার, তারা মেডিকেলের জায়গায় খুব ভালো, সাহিত্যের জায়গায় ভালো, আর্টসের প্যারামিটারে তারা অনেক ভালো, তারা ব্যবসায়িক জায়গায় অনেক ভালো, লেনদেনের জায়গায় অনেক ভালো। তার মানে সপ্তমে চন্দ্রের অনেক ভালো ভালো কিছু রয়েছে। এবং সপ্তমে চন্দ্র যদি থাকে এবং সেটি যদি পজিটিভ ট্রেডে থাকে, কেউ কেউ যারা স্টকিস্টের ব্যবসা বা রাখিমানের যারা ব্যবসা করে সেইখানেও কিন্তু সপ্তমে চন্দ্র প্রচণ্ড হেল্প করে। অবশ্যই বিশেষ দ্রষ্টব্য অ্যাকর্ডিং টু চার্ট, আপনার চার্টের পরিস্থিতি ওয়াইজ। তার মানে সপ্তমে চন্দ্র নিয়ে আমরা একটা সুন্দর আলোচনা আমরা করলাম। এবার আমরা আস্তে আস্তে অষ্টমের দিকে আসব, কিন্তু অষ্টমের দিকে যাওয়ার আগে আপনাদেরকে যেটা করতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা চন্দ্র সম্পর্কিত আর কী তথ্যাবলিতে সমৃদ্ধ হতে চাইছেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাকে উদ্বুদ্ধ করতে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক দিন রাত্রি 9টায় আমি তো থাকছি, আপনারা আসছেন তো? নমস্কার।